সোহাগ, জানতে চাইবো বিএনপি নির্বাচনী ইশতেহারে কোন কোন বিষয় বেশি প্রাধান্য পেয়েছে, কি কি থাকছে নির্বাচনী ইশতেহারে, সবকিছু মিলিয়ে আমাদের জানাবেন। আপনি জানেন যে নির্বাচনে কিন্তু আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে এবং এই শেষ মুহূর্তে এসে নির্বাচনী ইশতেহার খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এটি প্রার্থী যারা রাজনৈতিক দল এবং যারা ভোটার তাদের সবার জন্য, অর্থাৎ ভোটারের ইশতেহার দেখে কিন্তু তাদের ভোটের যে বিষয় সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন অনেক ক্ষেত্রে। এবং সাধারণ ভোটার মূলত যারা রয়েছেন, যারা একেবারে দলীয় কর্মী বা দলীয় সমর্থক নন, এর বাইরে যারা সাধারণ ভোটার রয়েছেন তাদের ক্ষেত্রে আসলে এই ইশতেহার খুবই গুরুত্বপূর্ণ। এবং বিএনপি আজকে ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে 3:30টায়। আসলে দলের চেয়ারম্যান তারেক রহমান তিনি ঘোষণা করার কথা রয়েছে তার এই ইশতেহার। এখানে আসলে বেশ কিছু বিষয় রয়েছে, সেখানে 9টি মোটা দাগের কিন্তু প্রতিশ্রুতি রয়েছে। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দেওয়ার বিষয় রয়েছে, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের বিষয় রয়েছে, দুর্নীতিমুক্ত মানবিক স্বাস্থ্যসেবা গড়ে তোলার বিষয় রয়েছে, আনন্দময় কর্মমুখী শিক্ষা ব্যবস্থার বিষয় রয়েছে, তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য কর্মসংস্থানের বিষয় রয়েছে, ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যমে পেশা হিসেবে গড়ে তোলার যে বিষয় সেটি এখানে রয়েছে, পরিবেশ রক্ষা জলবায়ু সহনশীলতার বিষয় রয়েছে, ধর্মীয় সামাজিক সম্প্রীতি, সুদৃঢ় করার বিষয় রয়েছে, ডিজিটাল অর্থনীতি, বৈশ্বিক সংযোগ বাড়ানোর বিষয়গুলো রয়েছে। অর্থাৎ বিএনপি বলছে এই ইশতেহার শুধু একটি প্রতিশ্রুতি নয়, এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা। এবং পাশাপাশি বিএনপির 31 দফা যে রাষ্ট্র সংস্কারের যে কাঠামো রয়েছে, যেটি আগে ঘোষণা করা হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু ইশতেহারের মধ্যে রয়েছে। অর্থাৎ যে বিষয়গুলো সম্পর্কে বাংলাদেশের দীর্ঘ বছরের সাধারণ ভোটার বা মানুষরা যে বিষয়গুলো নিয়ে বঞ্চিত ছিলেন, যে বিষয়গুলোতে আসলে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও মানুষের অধিকার নিশ্চিত করা যায়নি, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছে বিএনপি। এবং বিএনপি বিশ্বাস করে এই ইশতেহারের যে বিষয়গুলো দেওয়া হয়েছে, তারা যদি সরকার গঠন করতে পারে বা বাংলাদেশের জন্য কাজ করার সুযোগ পায়, সেক্ষেত্রে আসলে বাংলাদেশে একটি স্মার্ট এবং আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করার সুযোগ তৈরি হবে, যেখানে আসলে বৈষম্য, দারিদ্র্য এই বিষয়গুলো কমে আসবে। তো নিশ্চয়ই এই ইশতেহারের কার্যক্রম সেটি ঘোষণা শুরু হলে তখন আমরা আবার দর্শকদের নিয়ে আসব। তো এই ছিল এই মুহূর্তের খবর। যে আপনি সেখানে থাকুন, পরবর্তী সংবাদে নিশ্চয়ই আমরা বিএনপি নির্বাচনী ইশতেহার নিয়ে বাকি তথ্যগুলো আপনার কাছ থেকে জেনে নিব। ধন্যবাদ আপনাকে।